সৌদি আরবে বিয়ে করতে গেলি 40 লক্ষ মেয়ে এখনো সৌদি আরবে অবিবাহিত। কত? 40 লক্ষ। এই যে আমি তো গত 27 তারিখে আসছি, রিপোর্ট দেখলাম 40 লক্ষ অবিবাহিত মেয়ে এখনো সৌদি আরবে পড়ে আছে। এরপরও টান মারি বসে আছে। বিয়ে করলে বাংলাদেশের 3 কোটির মতো লাগবে একটা মেয়ে বিয়ে করতে গেলে। কয় কোটি? 3 কোটি। শামসু বিয়ে তো সোজা না। বাংলাদেশ না, সন্ধ্যাবেলা বেরোলাম 12টার মধ্যে 4টি বছর বিয়ে করে ফিরে আসলাম। মায়ের দাম আছে সৌদি আরবে। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এই কোরআন তো মুমিনকে সহজ সরল পথ দেখায়, জান্নাতের পথ দেখায়, বক্র মুক্ত পথ দেখায়। আর পৃথিবীতে যত নেতার আদর্শ দেখেন, সব আদর্শের ভিতরে পেচিদা আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আল্লাহর কোরআনের ভিতরে কোনো পেচিদা নেই। স্পষ্ট কথা। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, মুমিনকে নসিহত করেন। নসিহত মুমিনের উপকারে আসবে, ফায়দা দিবে। মুমিন যে তার উপকারে আসবে। আজ দেখেছেন আপনারা, করোনার জামানায় অমুসলিমরা পর্যন্ত তারা কোরআন তেলাওয়াত শুরু। করোনার জামানায় নামাজ পড়তো, ওযু করতো, বারবার হাত ধোয়া, হাত পরিষ্কার করা। মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কমসে কম 5 বার তো ওযু তাকে করতেই হয়। আর ভাইরা বলতেছিলাম যে কথা, নবীজির মুখটা মলিন হয়ে গেল, চাচা বেঈমান হয়ে চলে যায়। আল্লাহ পাক রব্বে কারীম কোরআন নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমার নবী যাকে ইচ্ছা আপনি হিদায়াত দেবেন, কোশ্চিনকার নয়। হিদায়াতের মালিক আমি আল্লাহ, দাওয়াতের কাজ হলো আপনার। উলামা একরাম দাওয়াত দিবেন, হিদায়াতের মালিক তো হলো আল্লাহ পাক রব্বে কারীম। নামাজ পড়া কি বলেন? ফরজ। হজ করা কি? যাকাত দিয়া পর্দা করা জানি। এরপরও তো আমরা 50-50 কিছু তো মানি না, যেগুলো মানি 50-50। কচুর পাতার পানি দেখছেন, টলমল টলমল করে, টলমল করে, যে কোনো মুহূর্তে মনে হয় পড়ে যাবে। কি বলেন? ঠিকই ঠিক। আমাদের অনেকেরই মানে এমন আমরা বিদঘুটে কথাবার্তা বলি যে কথা ঈমান বিধ্বংসী। আল্লাহ, শুধু কি আমার ব্যবসাটাই তোমার নজর পড়লো, আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, আমার ছেলেটা মারা গেল, এই যে আপত্তিকর কথা বলি। ছেলেও আল্লাহ দেন, অর্থ আল্লাহ তাআলা দেন, দিয়ে ধন, বুঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ তাআলা দুনিয়া তো একটা পরীক্ষার হল, দুনিয়া একটা পরীক্ষার হল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নবী মুহাম্মদ, তুমি তোমার উম্মতদের বলো জান্নাত কিন্তু ফাঁকা ময়দান, জান্নাতে কোনো নিয়ামত নাই। তোমার উম্মত যে আমল করবে তার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ামত তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। বসে কোনো কাজ নাই, 2-4 বার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমলের ফান্ডে সঞ্চয় হবে। গীবাত করে, বাজে কথা, অনর্থক কথা বলে কোনো লাভ নাই। মুসলমান ভাইরা আমারে, মুসলমান মা বোনেরা, আমি আপনি যে কথাগুলি বলি, কথাগুলি অনর্থক ফাউল যখন বলি, জমিনের পরে ঘুরতে থাকে। আর যখন আমি আপনি বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে তাসবিহটা আল্লাহর আরশ মোল্লায় পৌঁছায় যায়।
সুতরাং আমাকে আপনাকে আখিরাতের ওই ফান্ডে জমা করতে হবে, সঞ্চয় করতে হবে। মৃত্যু কার কখন এসে যায়। এত বড় মাহফিল, লোকের সংখ্যা কম, কিন্তু মা বোনের এসেছে। মহিলাদের কিছু কথা বলার দরকার কি দরকার না? আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বি কারীম আপনাদের হাতে অনেক দায়িত্ব রয়েছে। যেই সংসারে মা অনেক ভালো নামাজি হয়, সন্তান নামাজি হয়ে যায়। মা যখন নামাজ দাঁড়িয়ে যায়, দেখবেন ছোট্ট বাচ্চাও কিন্তু মাকে অনুসরণ করে ও পাশে নামাজ দাঁড়িয়ে যায়। মা যখন রুকুতে যায়, ও রুকুতে যায়। মা যখন রুকুর থেকে ওঠে, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, ও জবান দিয়ে বলতে পারে না, কিন্তু এরকম মায়ের মতো ওঠে। মা যখন সিজদায় যায়, ওই নাবালেগ বাচ্চা মায়ের সঙ্গে সিজদায় চলে যায়। সিজদায় গিয়ে মা বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর সন্তান বলতে পারে না, অ্যাঙ্গেলে মায়ের মুখের দিকে তাকায় দেখে, আর মাছের মতো ঠোঁটটা নাড়াইতে থাকে। আবার আল্লাহ পাক রব্বে কারীম বলো, ফেরেশতা, ওই নাবালিগ বাচ্চা কোনো গুনাহ করে নাই, পাপ অন্যায় করে নাই, কোনো পাপের পঙ্কিলা তোর জীবনে ঘটে নাই। এই নাবালিগ বাচ্চা দেখো সিজদার ভিতরে গিয়া মার দিকে তাকায়া মা পড়ে সুবহান রাব্বিল আলা, তো বলতে পারে না, ও মার সঙ্গে জবানটা নাড়াইতেছি। ওই বাচ্চার আমলনামায় সুবহান রাব্বিল আলা লেখে মায়ের আমলনামায় ট্রান্সফার করে দিয়ে দাও। আমার আপনার দায়িত্ব, এই বাচ্চাকে মানুষ করার দায়িত্ব আমার আপনার। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক রব্বে কারীম সম্পদ আমাদেরকে দিয়েছেন, সন্তানও দিয়েছেন, দুইটা নিয়ামত দান করেছেন। এই সন্তানকে মুরুসিবিয়ানাকুম ইযা বালাগা সাবা, যখন 7 বছর হয় নামাজের প্রশিক্ষণ দাও, নামাজের হুকুম করো। ওইদা বালাগা আশারা ফাদরিবু, 10 বছর হয়ে গেলে নামাজ অভ্যস্ত করো, এমনকি মৃদু পিটেন দিয়ে হলো নামাজ অভ্যস্ত করো। আমি আপনি একদিন যদি স্কুলে না যায়, কলেজে না যায়, প্রাইভেট পড়তে না যায়, তাহলে গালমন্দ করি, বকাঝকা করি, কিন্তু আমার ছেলে আমার মেয়ে নামাজ পড়ে না, সকালবেলায় মক্তবে যায় না, এজন্য আমার ভিতরে বিন্দু মাত্র অনুশোচনা নেই। আমি আপনি ইন্তেকাল করার পরে আমার আপনার কবরে বসে দাঁড়িয়ে এই সন্তান দোয়া করবে। কি দোয়া করবে? সেই দোয়াটা তো আমার আপনাকে, আমি আপনি, আমার আপনার সন্তান শিখাইতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা কামানজিল ওয়ালিদ, আমি হলাম সাহাবীরা, আমার উম্মতেরা, আমি হলাম তোমাদের পিতার ন্যায়। পিতা তার সন্তানকে শিখাবে, আমিও তোমাদেরকে দিন শিখাবো। লুকমান হাকিম তার প্রিয় ছেলেকে বলছে, আ বুনাইয়া আকিমিস সালাত, ও প্রিয় বৎস নামাজ কায়েম করো। ইয়া বুনাইয়া তুশরিক বিল্লাহ, ও প্রিয় বৎস আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। বাবা তার সন্তানকে শিখাইবে, মা তার সন্তানকে শিখাইবে। ছোট্টবেলা মাই তো তার সন্তানকে শিখাবার জন্য সবথেকে বড় ইউনিভার্সিটি, সবথেকে বড় বিশ্ববিদ্যালয় হলো সন্তানের জন্য তার মা। মা সন্তানকে যখন খানা খাবে, খানাটা মুখের দ্বারে দিবে। কি বলবে? বিসমিল্লাহ বলো বাবা, বিসমিল্লাহ বলো, এরপরে খানাটা দিব। না বলে দিব না, বাধ্য করেন, দেখবেন 100 বিসমিল্লাহ বলবে এবং মুখে খানাটা দিবে। কিন্তু কই মার খোঁজ নেই বিসমিল্লাহ। সন্তান কেমন করে শিখবে? টিভি দেখাইতেছে, খানা খাওয়াইতেছে, মোবাইল দেখাইতেছে, খানা খাওয়াইতেছে। কেমন করে ও কলেমা শিখবে, কেমন করে বিসমিল্লাহ শিখবে? এমনকি আমাদের সমাজে এই টিকটক আর এই সমস্ত কার্টুন ছবিগুলো দেখে বাচ্চারা বাস্তব ঘটনা ঘটেছে। দাদা মারা গেছে, বাবার কাছে রিং দিয়েছে, বাবা তার চট্টগ্রামে চাকরি করে, ও বাবা জলদি করে আসো, দাদু মারা, দাদুকে পোড়াইতে হবে। কারণ হিন্দি ছবি দেখছে, তার ভিতরে মানুষ মরে গেলে পোড়ায়, এইটা দেখেছে, বীরের চাই ঢুকেছে। আমার ভাইয়েরা, এজন্য এই আমার আপনার বাচ্চাদের কার্টুন দেখাই, কি দেখাই খবর নাই। এই সন্তান কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করে দেবে।
রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহাতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। রব্বানা, হে আমাদের প্রভু, আরিনা, আমাদেরকে দেখাই দাও ওই আব্বা আম্মাকে। আয় আল্লাহ, কেন তারা আজকে হাসরের ময়দানে আমাদেরকে এই কঠিন বিপদের সম্মুখীন করলো? ইচ্ছা করলে তারা আমাদের নামাজ শিখাইতে পারে। আমি কথা বলি না যে প্রত্যেকের ছেলে মেয়েকে বড় আলেম বানান, হাফেজ বানান, না, আপনার ছেলে মেয়েকে ডাক্তার বানান, ঔষধি বানান। কিন্তু সে ডাক্তার হলে মুসলমান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হলে মুসলমান ইঞ্জিনিয়ার হোক, ব্যবসায়ী হলে মুসলমান ব্যবসায়ী হোক। একটু কথার কারণে আপনার হালাল ইনকাম হারাম হয়ে যায়। এই যে সকালবেলা কাপড় হাত দিয়ে বললাম 320 টাকা আমার কিনা, অথচ ওই কাপড় কিনে তার 120 টাকা। কি মিছা কথা বললাম না? ভাই, আপনি তো আমার আসলে অনেক কাছের মানুষ, যা কিনা আপনি সেইটা কিনা। 320 টাকা বললে ও মানবিক কারণে আর কমসে কম 30 টাকা না দিয়ে পারবে? আপনি কি ইনকাম করলেন? শুকরের মাংস, শুকরের গোস্ত, গাড়ির ময়লা তাই নিয়ে আসলেন ঘরে। কুকুরের বাচ্চা জন্মে অনেকগুলি, বরকত নেই। কি একটা পড়ি মরে, ওনে পড়ি মরে, ওনে চাটকা, ওখানে গাড়ির তলে যায়, বছরে খুঁজে দেন, খুঁজ পাওয়া যায়। গরুর বাচ্চা জন্মে কম, দেখেন গরু অনেক বেশি। হালাল ইনকাম কম হোক, তার বরকত ভিন্ন। অবৈধ ইনকাম, আজকে আমাকে সিটিএসবির 3 সদস্য ধরছে। হুজুর, আপনি বলে 3 নম্বর ওয়ার্ডে ইলেকশন করবেন কমিশনার। কে বলল আপনাদেরকে? কেন শুনতেছি ভাই, এগুলো মুখরোচক কথা বললাম না। আজকে আসরের পর 3 জনে ধরছেন, এই কথা বললে কি আমি শুনছেন? আমি কথা বলছি, একজন বলছে তাদের ভিতরে যে হুজুর আপনার মতো লোক হওয়া দরকার, আর 2 জন বলছে না হুজুর এই কাম করা যাবে না, এ খুব খারাপ জায়গা। তো আমি তাকে বললাম, ভাই আমি আপনাকে কিছু কথা বলি, এটা মানে এ না, এ বুঝেন না যে আমি ইলেকশন করবো। আসলে খারাপ মানুষ যখন ভালো জায়গায় যায়, ও জায়গাটা খারাপ করে ফেলে। ভালো মানুষ যখন খারাপ জায়গায় যায়, ও জায়গাটা ভালো হতে পারে। বাংলাদেশে চরমার বিশ্ব হুজুরের এই দলের অনেক চেয়ারম্যান কমিশনার হয়েছে, যাদের জরিপ খোঁজ নিয়ে দেখেন ন্যূনতম তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। অভিযোগ নেই, কারণ হলো তারা ইলেকশন করার সময় নোটও দেয় না, চাও খায় না। আমি ইলেকশন করবো তোমাদের জন্য, টাকা খরচ করে কেন? 1 কোটি টাকা খরচ করে তো আমি 10 কোটি টাকা ইনকাম করবোই। হ্যাঁ, চাকরি নেছে 60 লাখ টাকা দিয়ে, কয় লাখ টাকা ইনকাম করলেন? 1 কোটি, 1 কোটি তো 1 বছরে। ও স্বর্ণের বড় একটা কেস বললি 1 কোটি জায়গায়। যাও এজন্য হালাল ইনকাম কম হলো, ওর বরকত ভিন্ন। আর ভাইরা, যদি আপনি নামাজি হন, কোরআন তেলাওয়াত করেন, দেখবেন আল্লাহ পাকের ফজলে যেই পরিবারের 5 সদস্য প্রত্যেক কোরআন তেলাওয়াত করে, নামাজ কালাম পড়ে, খোদার কসম করে বলতে পারি ওই ঘরটা হয়তো উল্লেখযোগ্য কোনো প্রাসাদ না, ওই ঘরটা শান্তির উল্লেখযোগ্য কোনো উপকরণ নেই, ওই ঘরটার ভিতরে হয়তো টিভি নাই, ভিসি নাই, উল্লেখযোগ্য তেমন কোনো বড় ধরনের দামি কোনো চেয়ার নাই, টেবিল নাই, সোফা নাই, উল্লেখযোগ্য শান্তির কোনো উপকরণ নেই। আল্লাহ তাআলার ফজলে ওই ঘরের প্রত্যেক সদস্য নামাজি হওয়ার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে ওই ঘরটা আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়।
দুনিয়ার ধনাঢ্যরা, দুনিয়ার বিত্তশালীরা যদি জানতো এই ঘরটাতে, এই ঘরের প্রত্যেক সদস্য নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ওই ঘরে কি শান্তি বিরাজ করে, দুনিয়ার বিত্তশালীরা ওই ঘরের লোকদেরকে হত্যা করে ওই ঘর থেকে শান্তি লুণ্ঠন করত। আমার ভাইরা, এজন্য প্রত্যেকে নামাজ পড়া দরকার। নামাজি জিন্দেগি ভিন্ন এক জিন্দেগি। এই শান্তি কোনো মার্কেটে কিনতে পাওয়া যায় না। পড়ে দেখেন, নিয়মিত নামাজ পড়ে দেখেন, নিয়মিত বিবিকে পর্দা করা দেখেন, মেয়েকে পর্দা করা দেখেন। বলতেছিলাম যে কথা, আল্লাহ পাক রব্বে কারীম আপনাকে আমাকে আল্লাহর কোরআন দিলেন কি জন্য? পাথেও দিলেন, প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র। এই ব্যবস্থাপত্রের সামনে রেখে আপনাকে আমাকে চলতে হবে। আমার মা কোন পথে চলবে, আমার মেয়ে কোন পথ চলবে, আমার বিবি কোন পথ চলবে। আমার ভাইয়েরা, এই ছেলে এই মেয়ে আল্লাহ পাকের বড় নিয়ামত। বলতেছিলাম যে কথা, আজ কিয়ামতের ময়দানে এই ছেলে এই মেয়ে আল্লাহ পাক রব্বে কারীমের কাছে আপনার আমার বিরুদ্ধে অভিযোগ করে দেবে, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ, আব্বা আম্মাকে দেখায় দাও কেন তারা আমাদেরকে বিপদের সম্মুখীন করলো রে মালিক। ইচ্ছা করলে তারা আমাদেরকে আয় আল্লাহ নামাজ কালাই বানাইতে পারতেন, তারা ইচ্ছা করলে আমাদেরকে মুসলমানের মতো জীবন যাপন করা শেখাইতে পারতেন, কিন্তু তারা কখনো এমনটা করে নাই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বে কারীম তারা আরো ফরিয়াদ করবে, আরো দরখাস্ত করো, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আয় আল্লাহ, আমাদেরকে যেই মানের দেই তবকার শাস্তি দিবা, বাপ মাকে ওই মানের শাস্তি দিলে চলবে না। যিফাইনি মিনাল আযাব ওয়ালানহুম লানান কাবীরা, বরং আমাদের আব্বা আম্মাকে যিফাইন ডবল শাস্তি দাও। কেন তারা আমাদেরকে এই বিপদের সম্মুখীন করলো? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেকে দায়িত্বশীল আমরা, আর আমাদের দায়িত্ব সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব। আল্লাহ পাক রব্বে কারীম কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে ছেলে মেয়ে দুইটা দেন, কাউকে আল্লাহ তাআলা কিছুই দেন না। আল্লাহ পাক রব্বে কারীম যখন আপনাকে আমাকে ছেলে মেয়ে দান করলেন, এই ছেলে মেয়ে একটা আমানত আল্লাহ পাকের পক্ষ থেকে আমার আপনার কাছে আমানত। এই ছেলে মেয়েকে কোন পথে চলাইতেছি, আব্বু কয় আম্মু কয়, এতটুকু খতম না, বরং তাদের হক রয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে একজন বিরুদ্ধে অভিযোগ করছে, খলিফাতুল মুসলিমিন, আমার যুবক ছেলে আমার কোনো খোঁজ খবর রাখে না, আমার খাইতে দেয় না, আমি বাবা হিসেবে আমার কোনো দায়িত্ব সে পালন করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাকাইলেন, এ যুবক, এই বৃদ্ধকে তুমি জানো কিনা? চিনি। কি হয়? বলো, উনি আমার বাবা, তোমার বাবা তোমার বিরুদ্ধে অভিযোগ করছে। যুবক বলল, খলিফাতুল মুসলিমিন, আমার একটু কথা বলার অনুমতি আছে কিনা? হ্যাঁ বলো, কি বলতে চাও? তখন বলছে, আমার দাবি ছিল বাবার পরে, বাবার দাবি ছিল আমার পরে। আমার এক নম্বর দাবি হলো, আমার বাবা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে বিয়ে করে মা বানাবে। বাবা তা না করে 400 দিরহাম দিয়ে একটা বান্দি খরিদ করে মা বানিয়েছে। জাত মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো। ও ভাই, শুধু সুন্দরী হলে হবে না, ও বিউটি পার্লারে গিয়ে বকরির বাচ্চা হরিণের বাচ্চা সাজিয়েছে, এটা হলে হবে না। ওর মা নামাজ কালাম পড়ে কিনা, মা পর্দা করে কিনা, মার আচরণ কেমন, চরিত্র কেমন, লক্ষ্য ওদিকে ফলো করেন, খোঁজ খবর রাখেন, এরপরে ওই মেয়েকে বিয়ের প্রস্তাব দেন। আর যারা যুবক আছো ভালো করে শুনে নাও, যারা বাপ মানে না কইয়া, যারা বাপ মাকে না জিগাইয়া, বাপ মার অনুমতি ছাড়া, ও যুবক যুবতীরা
যারাই তোমরা বিয়ে করো খোদার কসম করে বলি, বাপ মাকে অশান্তি দিয়ে বাপ মারে কষ্ট দিয়ে বিয়ে করো, জীবনে শান্তির স্বাদ তোমাদের জীবনে জুটবে না। এই যে আজকে হলো কয় তারিখ? 7 তারিখ, 14 তারিখ গেল বিশ্ব নোংরামতি দিবস। বিশ্ব নোংরামতি দিবস। ভালোবাসা, এই যে কাতি মাসে পুকুরে ভালোবাসা বিনোদন করে, একদিনই ভালোবাসা বিনোদন করে হলো কুত্তায়। কি হাসেন কে? বাস্তব কিনা? কুত্তা সে কাতি মাসে ভালোবাসা নিবেদন করে। আমাদের ভালোবাসা, ভালোবাসা মাকে ভালোবাসো, মাকে ফুল ফুল দাও, দিতে হয়, বাবাকে দাও, ছেলেকে দাও, মেয়েকে দাও। দেখবেন কত কোটি টাকার ফুল বিক্রি করবে যারা ফুল বিক্রি করে দিন। কারা? সব আসমান থেকে নামে আসছে, জমিনের কেউ না। এসব ছেলে মেয়ে কি জমিনের কেউ না? আসমান থেকে আসছে, জমিনের। আমার আপনার ছেলে মেয়ে আপনজন প্রিয়জন। আমার ভাইরা, এই ছেলে মেয়ে কোন পথে চলে, কোথায় চলে, খোঁজ খবর রাখলাম না। কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আশারির কাঠগড়াল করবে। এমন কি একটা মেয়ে, মহিলাদের কিছু কথা বলছিলাম, একজন মেয়ে কিয়ামতের ময়দানে কমসে কম 5 জনকে জাহান্নামে নিয়ে যাবে। কজনকে? দুনিয়ায় যদি কারোর ফাঁসির হুকুম হয়ে যায়, তাকে বলা হয় এই তারিখে তোমার ফাঁসি। তোমার কাউকে দেখতে মনে চায়, তোমার কি কিছু খেতে মনে চায়, এরকম তাকে অফার করা হয় কি হয় না? কিয়ামতের ময়দানে মহিলাদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, তখন তাদেরকে বলা, মহিলা তোমার কোনো চাহিদা আছে কিনা, তোমার কোনো তামান্না আছে কিনা? তখন বলবে, আল্লাহ আমার 5টা দাবি আছে। 1 নম্বরে আমি আমার বাবাকে দেখতে চাই। বাবাকে আনা হবে। বল বাবা আমার দায়িত্ব তোমার পরে ছিল, কখনো নামাজ শিখাও নাই, পর্দা করতে বলো নাই, কখনো তুমি কোরআন শিখাও নাই। আমি কলেজে পড়েছি, ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, আমার চলার গতিবিধি কখনো তুমি লক্ষ্য করো নাই। আমি কক্সবাজারে গেছি, কুয়াকাটা গেছি, পিকনিক নামে ভান্ডামতি করেছি, আই লাভ ইউ এন্ড ইউ লাভ মি, প্রেমের মিশি বাদাম বাদা খাই করেছি। পার্কে গিয়ে কখনো তুমি খোঁজ খবর রাখো নাই। আজকে আমার জাহান্নামে চলে যা লাগে, কেমন করে তোমাকে রেখে জাহান্নামে যাই রে বাবা। বাবার গলা দড়তে ফেলাই দিয়া পাড়ায় চটকাইয়া লাথইয়া জাহান্নামের ভিতরে ফেলাই দিবে। 2 নূর বলবে, ও মা, আমার বাবা যখন বুড়ো হয়ে গেছিল তখন দায়িত্ব তোমার পারে ছিল, তুমি তো আমার অভ্যন্তরীণ সব খবর তুমি জানতে মা। তুমি কখনো আমাকে শাসাও নাই, আমার কখনো তুমি শাসন করো নাই। আজকে আমার জাহান্নামে চলে যাওয়া লাগে, কেমন করে তোমাকে রেখে জাহান্নামে যাই? এই জন্য মাকে জাহান্নামে নিয়ে যাবে। 3 নম্বরে বড় ভাই, ও বড় ভাই, বাবা যখন মারা গিয়েছিল আমার দায়িত্ব তোমার পরে ছিল, আজ বাবা যখন বৃদ্ধ হয়ে গেছে দায়িত্ব তোমার পরে ছিল। কখনো তুমি তো আমাকে ভালো হতে বলো নাই, নামাজের কথা বলো নাই, পর্দার কথা বলো নাই। আজকে আমার জাহান্নামে চলে যাওয়া লাগে, এজন্য বড় ভাইকে জাহান্নামে নিয়ে যাবে। 4 নম্বর শ্বশুর বাবা, তুমি কেন তোমার ছেলের দিন শিখাও না, ইসলাম শিখাও নাই, তাই তোমার ছেলে আমাকে গুন্ডার পিছনে গুন্ডার মতো ছুটছিল। যুবক ছেলেবেলা আমার পেটটা পাঙ্গার মতো দেখে শীষ দিত, বিভিন্ন কথাবার্তা বলতো। আজকে আমার জাহান্নামে চলে যাওয়া লাগে। ও মা বোনেরা, নবী যখন মিরাজে গেলেন জান্নাত দেখাইলেন, জাহান্নাম আল্লাহ দেখাইলেন। জাহান্নামের ভিতরে 6 প্রকার মহিলাদের শাস্তি দেখলেন। 1 শ্রেণীর মহিলা যাদের চুলে এভাবে করে পেঁচাইয়া তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইতেছে। অনেক মহিলার আছে মাথায় কাপড় ওঠেই না, ঠিক ওঠেই না, মাথায় কাপড় দিতেই চায় না। আর এখন 1 শ্রেণীর বোরকা হয়েছে,
বোরকা পরে কিন্তু মুখের থেকে শাটার উঠে যায়। শাটার পাবেন না? এই বোরকার কি জরুরত ছিল? আবার এমন বোরকা ফিটিং বোরকা পরে যে বোরকার বলে যে আমাকে আর একটা বোরকা দিয়ে ঢেকে দাও। ঠিক এমন বোরকা পরে, বোরকা হলো লুজ বোরকা। সৌদি আরবে যারা গেছেন দেখেছেন সৌদির পুলিশ মহিলারা এমন বোরকা পরে যে বোরকার ভিতরে একজন আর দুজন তাও বুঝাবে এত লুজ বোরকা। আর আমাদের মহিলারা কালার হতে হবে, ঝাক্কা নাক্কা হতে হবে, ঠিক না? এরপরে সেই বোরকা আবার ফিটিং হতে হবে। সাইজ কোয়ানে কি ওয়াজে বলার কায়দা নেই। এমন কি বলেন বানায় বলতেছে নাকি? হ্যাঁ, আবার গলা চেন দেবে তাও দেখা যাবে এমন কায়দার উনি বেরে কাপড়। হ্যাঁ, এই যে আমাদের দেশে যে কসিং গুলো, কসিং তো নাম হচ্ছে ক্যাসিং, কসিমের নাম আছে কি ক্যাসিং। যত কসিং দেখেন আচ্ছার কসিং থেকে প্রেমের এই সম্পর্ক তৈরি হয়, সৃষ্টি হয়, অবৈধ সম্পর্ক তৈরি হয় কসিং থেকে। আর ভাইরা বলতেছিলাম যে কথা, এই শ্বশুরকে জাহান্নামে নিয়ে যাবে 4 নম্বরের স্বামী। আজকে আমার জাহান্নামে চলে যাওয়া লাগে, কেমন করে তোমাকে রেখে জাহান্নামে যায় ও স্বামী? তুমি একাই তো শুনতা, একা নামাজ কালাম পড়তা, আমাকে নামাজের কথা বলো নাই, আমাকে কখনো ভালো হওয়ার কথা বলো নাই। বন্ধু বান্ধব আসলে আমাকে দিয়ে রিসেপশন করাইতা, আমাকে দিয়ে তাদেরকে খেদমত করাইতা, আমাকে তাদের আপন করাইতে। এমন কিছু খবিস মার্কা লোক আমাদের সমাজে আছে কি আছে না? আবার বোর ছবি ফেসবুকে পোস্ট দেয়, কত বড় খবিস, কি কোন ঠিকই ঠিক না? হ্যাঁ, না দান কাহে কা, হ্যাঁ, এই বোর ছবি কেউ ফেসবুকে পোস্ট করে। আর নিসা আওরাতুন, মহিলা তো ঢেকে রাখার জিনিস, উঠলো করে থুইলে কলা শুইলা, ওই কলা কেউ খায়? হ্যাঁ, আম শুইলা দৌলতপুর থেকে সুন্দর আম আনলেন, এই আম রে শুলে রেখে দিলেন, মাসি ব্যান বান করে পড়ে, ও কেউ খাবে? ও কেউ নেবে? এই জন্যই তো কি দেয়া লাগে, কাফারা দিতে হয়, হুন্ডা দেয়া লাগে, এ দিতে হয়, তা দিতে হয়। আমরা মেয়ে বিয়ে দিই কিছুদিন, আবার উল্টো হইলে আমাদের মাইয়ার দিয়ে নেওয়া লাগে। হ্যাঁ, সৌদি আরবে বিয়ে করতে গেলি 40 লক্ষ মেয়ে এখনো সৌদি আরবে অবিবাহিত। কত? 40 লক্ষ। এই যে আমি তো গত 27 তারিখে আসছি, রিপোর্ট দেখলাম 40 লক্ষ অবিবাহিত মেয়ে এখনো সৌদি আরবে পড়ে আছে। এরপরও টান মারি বসে আছে। বিয়ে করলে বাংলাদেশে 3 কোটির মতো লাগবে একটা মেয়ে বিয়ে করতে গেলে। কয় কোটি? 3 কোটি। শামসু বিয়ে তো সোজা না। বাংলাদেশটা সন্ধ্যাবেলা বেরোলাম 12টা মতো 4টি বছর বিয়ে করে ফিরে আসলাম। মায়ের দাম আছে সৌদি আরবে।